রেস্টুরেন্টে যায় কম বেশি আমরা সবাই এই স্প্যাগেটিটা খাই, কিন্তু আসলে এই স্প্যাগেটিটা বাসায় রান্না করলে একদম হুবহু রেস্টুরেন্টের মতো হয় না। আজকে আমি রেস্টুরেন্টের যে গোপন ট্রিক্সটা ফলো করে সেটা ফলো করে আজকে আপনাদেরকে এই দারুণ একটা খাবারটা রান্না করে দেখাবো। এখানে 4 টেবিল চামচ নিলাম টমেটো সস, নিলাম 2 টেবিল চামচ লাইট সয়া সস, 2 টেবিল চামচ ডার্ক সয়া সস। শেফের ডার্ক সয়া সসটা আমি ব্যবহার করছি, এটা অনেক ভালো। তারপর এখানে দিয়ে দিব আমি অল্প একটুখানি টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা কিন্তু অবশ্যই দিবেন, খাবার টেস্টটা ভালো আসবে। তারপর এখানে দিছি 1 টেবিল চামচ আপনার ভিনেগার, 1 টেবিল চামচ ভরে ভরে দিছি হলো গিয়া গোলমরিচের গুঁড়া, তারপরে দিছি 1 টেবিল চামচ ভরে হলো গিয়া আমি দিলাম চিনি। রেস্টুরেন্টে যে স্প্যাগেটিটা আমরা খাই সেখানে কিন্তু হুবহু এই সসটাই ইউজ করে। যাই হোক, এখানে আমি রান্না শুরু করে দিলাম। এখানে আমি স্প্যাগেটিটা সিদ্ধ করতে দিব, তাই এখানে আমি একটু তেল আর একটু দিয়ে দিলাম লবণ। তারপরে এখানে এসিআই পিওরের থাই নুডলস, এই জিনিসটা দিয়ে এই স্প্যাগেটিটা অনেক মজা হয় খাইতে। এটা দামেও কম, আবার খাইতেও কিন্তু অনেক মজা। পাইলে আপনারা হাতের কাছে পাইলে এটা দিয়ে ট্রাই করতে পারেন। তারপরে এখানে আমি এটা ভালো করে সিদ্ধ করে নিব। আর স্প্যাগেটিটা সিদ্ধ হইতে কিন্তু একটু সময় লাগে, মানে এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না নুডলসের মতো। এটা সিদ্ধ হইতে কমপক্ষে আমার 10 মিনিট সময় লাগছে। তারপরে এটা চুলার আগুনটা একটু মাঝারি আঁচে রাইখা ভালো মতো সিদ্ধ করে নিব। 10 মিনিট পরে এটা সিদ্ধ হয়ে গেলে বুঝতেই পারবেন যে একেবারে ফুলে 3 ডাবল হয়ে গেছে। তখনই বুঝতে পারবেন স্প্যাগেটিটা হয়ে গেছে। স্প্যাগেটিটা যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে কিন্তু এখানে একটা আটার আলাদা একটা স্মেল আসবে। যাই হোক, এখানে আমার স্প্যাগেটিটা সিদ্ধ হওয়া শেষ। এটা আমি এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তারপরে চলে আসবো রান্না করার জন্য। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে সেটা এখানে 2টা ডিম আগের থেকে ভালো করে ফেটা, এর মধ্যে একটু লবণ দিয়া এটা এখন ঝুরি ঝুরি করে দিব। ডিমটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন ডিমটা যেন একদম কড়া ভাজি না হয়ে যায়। ডিমটা একটু নরম নরম থাকা অবস্থাতে এরকম ঝুরি ঝুরি করে তারপরে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিব 4 টেবিল চামচ ঘি। আর আপনারা চাইলে এটা বাটার দিয়ে করতে পারেন, বাটার দিয়ে করাই ভালো। আমার কাছে বাটার ছিল না, আমি ঘি দিছি। তারপরে এখানে রান্না করা সয়াবিন তেল দিয়ে এখানে মোটা মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। মোটা মোটা করে পেঁয়াজ দিয়ে সেরা এটা কিন্তু বেশি ভাজবো না, একদম লাল লাল করে ভাজার কোনোই প্রয়োজন নাই। হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ রসুন কুচি আর 2 টেবিল চামচ আদা কুচি। এইটার একটা অ্যারোমা আছে, সুন্দর একটা ফ্লেভার আছে। এইটাই মনে করলেন আপনার স্প্যাগেটির স্বাদটাকে আর অনেক বেশি দ্বিগুণ করে দিবে। তারপরে এখানে আমি 1 বাটি আপনার চিকেন কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, সেই চিকেনটা এখানে দিয়ে দিব। চিকেনটা ভাইজে নিব। চিকেন আসলে অনেকক্ষণ ভাজার জিনিস না, এটা অল্প একটু ভাজলে সিদ্ধ হয়ে যায়। তারপরে এখানে একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে এটার ভিতর থেকে পানিটা বের হয়ে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তারপরে এখানে একটু বিনস দিয়ে নিলাম। আমার কাছে অল্প একটু বিনসই ছিল, সেটাই দিছি। তারপরে এখানে কিছু কাঁচামরিচ কাইটে দিছি। কাঁচামরিচ কাইটে দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে যখন বুঝবো এটা একটু সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিব হইলে গিয়া গাজর। আপনার হাতের কাছে যা যা সবজি আছে যেগুলোর মধ্যে স্প্যাগেটিতে দেওয়া যায় এরকম সবজিগুলো আপনি দিতে পারেন। এখানে আমি লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, তারপরে এখানে গাজর দিছি। তারপরে এখানে পেঁয়াজের যে পাতা আছে সেই পেঁয়াজের পাতাটাও দিছি। চুলার আগুনটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে থাকবে। যে কোনো চাইনিজ রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার আগুন সবসময় হাই ফ্লেমে থাকে। এতে কি হয়ে যাবেন, কালারটা নষ্ট হবে না। আর এটা কিন্তু অনেক বেশি সিদ্ধ করা লাগবে না সবজিগুলো, এমনি নরম সবজি। তারপরে এখানে আগের থেকে যে সসটা বানাই রেখেছিলাম সেই সসটার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা একটু কষাই নিব। হালকা একটু, বেশিক্ষণ কষানির কোনোই দরকার নাই। যখন এটা ভালো করে কষানি হয়ে যাবে তখন এখানে আমি আগের থেকে যে স্প্যাগেটিগুলো সিদ্ধ করে রাখছিলাম সেই স্প্যাগেটিগুলো এখানে দিয়ে দিব। আর এই স্প্যাগেটি দিয়ে সেটা এখানে কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করতে হবে না। এটা যখন ভালো করে এই মশলার সাথে এটা মিশাই হয়ে যাবে তখন মনে করলেন এইটা আর বেশি রান্না করার কোনো দরকার নাই। তারপরে এখানে কিন্তু আমি আরও অনেক কিছু দিয়ে দিব। এখানে দিব হলো গিয়ে আপনার আগের থেকে যে ম্যাগির ম্যাজিক মশলাটা আছে সেটা আমি ইউজ করছি। এখানে আপনার হাতের কাছে দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই। তারপরে যে ডিমের যে আমি ক্রাম্বলটা করে রাখছিলাম সেই ডিমের ক্রাম্বলটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আমি হলো গিয়ে চিজ। এখানে আমি প্রায় 1 কাপের মতো চিজ দিছি। আসলে আপনি স্প্যাগেটি খেতে হলে অবশ্যই এখানে চিজ ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু আসল টেস্টটাই পাবেন না। আসলে রেস্টুরেন্টের মতো করে যদি খাইতে চান তাহলে আমি যেই ট্রিক্সগুলো ফলো করছি এই ট্রিক্সগুলো ফলো করে যদি এই স্প্যাগেটিটা বানাই খান, বিশ্বাস করবেন না এটা খাইতে রেস্টুরেন্টের থেকে অনেক বেশি মজা লাগবে। যাই হোক, এখানে আমার রান্না বান্না একেবারে কমপ্লিট। তারপরে এখানে আমি একটা সার্ভিং ডিশে এটা ভালো করে সার্ভ করে নিলাম। বাচ্চাদেরকে আজকে এটা দিয়ে সারপ্রাইজ দেব, কারণ আমার বাচ্চারা এই স্প্যাগেটি খাইতে অনেক বেশি পছন্দ করে। আপনিও চাইলে আপনার বাচ্চাদেরকে এরকম করে একটা স্প্যাগেটি রান্না করে কিন্তু বাসার সবাইকে সারপ্রাইজ দিয়ে ফেলতে পারেন। আমার ট্রিক্সগুলি ফলো করবেন, অবশ্যই দেখবেন এই খাবারটা কিন্তু অনেক বেশি মজা হবে। বিশ্বাস করেন, সত্যি খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, বাচ্চাদেরকে এটা আমি সামনে দেওয়ার সাথে সাথে আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে গেল, কারণ এটা বড় ছোট সবাই অনেক বেশি পছন্দ করে। সবাই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।